নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে রাস্তায় ক্রিকেট খেলা গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। প্রথম প্রশ্ন, বর্ষাকালে এমনই ছিল মেয়ারও। একের দাগে। দুয়ের প্রশ্ন, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। এরপরে প্রশ্ন, নিকুচি মনে মনে বললাম, ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম, অ্যামি ডাকে টেল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কার্যকারক সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। দেখো উত্তর হবে, মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে গল্পকথক ও তার বন্ধুদের বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই, কারণ যখনই তারা খেলতে যেত তখনই বৃষ্টি এসে তাড়া করে তাদের উঠোনে ঢুকিয়ে দিত। নেক্সট প্রশ্ন, ওরা চেঁচাতে লাগলো, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে অ্যামি ও ভার্ন রাস্তায় ক্রিকেট খেলতে যত আনন্দ পায়, বৃষ্টিতে ভিজতে তত আনন্দ পায়। তাই বৃষ্টিতে দুজন ভিজতে ভিজতে হুজুগে চেঁচিয়ে নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা বলতে থাকে। নেক্সট প্রশ্ন, ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। উত্তর হবে, মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে গল্পকথক মনে মনে হিংস্র আবহাওয়াকে খুব ভয় পেতেন। তার ছিল বৃষ্টির ভয়, তার সঙ্গী বাজ বিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থেমে যাওয়ার পর সব কিছু মরার মতো হয়ে থাকার ভয়। নেক্সট প্রশ্ন, লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়। উত্তর হবে, মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে গল্পকথক একদিন ব্যাট করতে না দেওয়ায় ভার্নের ব্যাট বল ঝোপে ছুঁড়ে ফেলেছিল। তারপর দীর্ঘদিন তাদের সাক্ষাৎ হয় না। নতুন বছরের গোড়ার দিকে রাস্তায় তাদের আবার দেখা হলে ভার্ন গল্পকথককে খেলতে ডাকলে ব্যাট ফেলে দেওয়ার অনুশোচনায় গল্পকথক লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়। নেক্সট প্রশ্ন, খোলা মেজাজে বলে, নে সেলো, তুই আগে ব্যাট কর। দেখো উত্তর হবে, মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে নতুন বছরের গোড়ার দিকে রাস্তায় গল্পকথকের সাথে অ্যামি ও ভার্নের দেখা হলে পুরনো মনোমালিন্য ভুলে ভার্ন খুশি হয়ে গল্পকথককে আগে ব্যাট করতে দেয়। এরপরে প্রশ্ন, ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পায়। উত্তর হবে, মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে গল্পকথককে ব্যাট করতে না দেওয়ায় সে ভার্নের ব্যাট বল ঝোপে ছুঁড়ে মারে। ভার্ন মুখে স্বীকার না করলেও সে কষ্ট পায়, তার চোখে চিকচিক জল দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন আছে, নিচের বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করছে লেখো। দেখো প্রথম প্রশ্ন আছে, তিনের দাগে একের, বাতাস ছুটে এসে বদ মেজাজ ঝাপট মারত, এখানে ঝোড়ো হাওয়ার দাপট। এরপর জামা কাপড় জুবজুবে। উত্তর হবে, বৃষ্টির জলে সম্পূর্ণ ভেজা। বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো, বড় বড় বৃষ্টির ফোঁটা, তার মুখ উদ্ভাসিত খুশিতে উজ্জ্বল। ভার্ন ড্যাব ড্যাব করে চায়, অবাক বা বিস্মিত হবে উত্তর। চারের দিকে বলেছে, দেখো, নিচের বিশেষ্যগুলির বিশেষণে আর বিশেষণগুলি বিশেষে বদলে বাক্য রচনা করো। গোমরা, এটা বিশেষণ, এটা থেকে হবে গুমর। বিশেষ্য, অনেক ভালো চাকরি করে তাতেই এত গোমর। হুজুগে, এটা বিশেষণ, বিশেষে পরিবর্তিত করে হবে হুজুক। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে নতুন নতুন হুজুক দেখা যায়। এরপর আছে চিৎকার। চিৎকার হচ্ছে বিশেষণ হচ্ছে চিৎকৃত। চয়নের চিৎকৃত কণ্ঠস্বর সকলকে অবাক করে দিল। সাহসী, বিশেষণ, সাহস হবে বিশেষ্য, মনে সব সময় সাহস রাখা উচিত। এরপর আছে অভিনব, বিশেষণ, বিশেষতে হবে অভিনবত্ব, শোভনের পরিচালিত নতুন নাটকটির অভিনবত্ব আছে।
5 প্রশ্নে বলেছে দেখো নিচের বাক্যগুলিতে কোন কোন শব্দে বচন কিভাবে নির্দেশিত হয়েছে তা লেখো। ওরা হাসছে, বহুবচন। ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত, এটা বহুবচন। অ্যামি আমাদের উঠোনে, একবচন। অ্যামি হচ্ছে একবচন, আমাদের হচ্ছে বহুবচন। এমন সময় কলেজটা যেন লাফ দিয়ে উঠল, একবচন। কোল যেটা হবে, এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল, এটা একবচন হবে। পকেট থেকে একটা পেনি বার করে বলে টস কর, একবচন। 6 নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। সব দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে। কারক হবে অপাদান কারক, বিভক্তি এবং অনুসর্গ হবে থেকে অনুসর্গ। এরপর আছে দেখো আর মুখ একেবারে ভেজা। কারক হবে কর্মকারক, বিভক্তি হবে শূন্য বিভক্তি। এরপর আছে আমি দাঁড়িয়ে রইলাম। কারক হবে কর্তৃকারক, বিভক্তি হবে শূন্য বিভক্তি। এরপর আছে আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়। উত্তর হবে অধিকরণ কারক, বিভক্তি হবে অন্তস্থ বিভক্তি। ভান রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে। কারক হবে অপাদান কারক, বিভক্তি বা অনুসর্গ থেকে অনুসর্গ। 7 নম্বর আছে দেখো নিচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো। রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত। উত্তর হবে দেখো রাস্তায় ক্রিকেট খেলার মতো ওদের আর কোন বিষয়ে আনন্দ। এরপরে প্রশ্ন ভান আলসের তলায় আশ্রয় নিয়েছিল। ভান কোথায় আশ্রয় নিয়েছিল? এরপরে প্রশ্ন আবার কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। উত্তর হবে আবার কিসের শব্দে আকাশ কেঁপে উঠল। পরের প্রশ্ন দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম। কোথায় দৌড়ে যায়? নেক্সট প্রশ্ন বলেছে আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়তো অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। উত্তর হবে আমি অনেকবার সাহসী হব ঠিক করেও বাজ পড়লে কি করতাম। নেক্সট প্রশ্ন উদ্ধৃত চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো। আমি 2 নম্বর ব্যাট, ভার্ন বলে। ভার্ন বলল যে সে 2 নম্বর ব্যাট। এরপরে প্রশ্ন সে বলে সেলো ব্যাট আর বল কোথায়। উত্তর হবে সে সেলোকে জিজ্ঞাসা করলো ব্যাট আর বল কোথায়। ভার্ন সে চেঁচিয়ে ডাকে এই ভার্ন দেখ সেলো। সে ভার্নকে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখতে বলে। 9 নম্বর প্রশ্ন আছে দেখো কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো। পেনি ইংল্যান্ড, ডলার আমেরিকা, পেসো মেক্সিকো আর্জেন্টিনা, রুবল রাশিয়া, টাকা ভারত বাংলাদেশ। 10 নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে? আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে। এরপরে প্রশ্ন খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো। উত্তর হবে খেলাধুলা নিয়ে লেখা আমার পড়া একটি গল্পের নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান। এরপরে প্রশ্ন ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো। ঘরের ভিতরের দুটি খেলার নাম হলো দাবা ও টেবিল টেনিস এবং ঘরের বাইরে দুটি খেলার নাম হলো ক্রিকেট ও ফুটবল। নেক্সট প্রশ্ন তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো। আমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম হলো সৌরভ গাঙ্গুলি। নেক্সট প্রশ্ন তোমার জানা ঋতু বিষয়ক যে কোনো একটি ছড়ার প্রথম পংক্তি লেখো। উত্তর হবে আমার জানা ঋতু বিষয়ক একটি ছড়ার পংক্তি হলো এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপরের প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো। উত্তর হবে মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার পার্থক্যগুলি হলো 1 মাঠের খেলাধুলায় অনেক জায়গা পাওয়া যায়, রাস্তার খেলাধুলায় অল্প জায়গার মধ্যে খেলতে হয়। 2 মাঠে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন খুব ভালোভাবে খেলা যায়, রাস্তায় সব খেলা ভালোভাবে খেলা যায় না। 3 মাঠে খেলাধুলায় বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে না বললেই চলে, রাস্তায় খেলাধুলায় নানা কারণে বিঘ্ন ঘটতে পারে। 11 থেকে 2 এর প্রশ্ন আছে দেখো সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। উত্তর হবে
সমুদ্রের ধারে ঝড় উঠলে ঢেউগুলি বিশাল আকার ধারণ করে উপকূলে আছড়ে পড়ে, ফলে উপকূলের ঘরবাড়ি, জনবসতি, ফসল ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের ধারে ঝড় এভাবেই ভয়ঙ্কর হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন 11-3 গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পে একমাত্র বয়স্ক চরিত্রটি কে? দেখো উত্তর হবে মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট 3টি কিশোর চরিত্রের সন্ধান পেলাম, অ্যামি, ভার্ন ও সেলো। গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি সেলোর মা। নেক্সট প্রশ্ন, সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? উত্তর হবে মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে বৃষ্টির পরে আবার খেলা শুরু হলে 2 নম্বরে কে ব্যাট করবে তা নিয়ে গল্পকথক সেলো ও অ্যামির মধ্যে বিবাদ শুরু হয়। তাদের বিবাদ মেটাতে ভার্ন টস করে এবং টসে অ্যামি জিতে যায়। এ কারণে মনের দুঃখে ও রাগে গল্পকথক ভার্নের ব্যাট ও বল তাদের বাড়ির পিছনে ঝোপে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নেক্সট প্রশ্ন, তাদের বিবাদ কিভাবে মিটে গেল? উত্তর হবে মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পে 2 নম্বরে কে ব্যাট করবে তা নিয়ে অ্যামি ও গল্পকথকের মধ্যে বিবাদ হয় এবং টসে অ্যামি জিতে গেলে গল্পকথক সেলো রাগে দুঃখে ভার্নের ব্যাট ঝোপে ফেলে দেয়। এরপর বাকি বর্ষাকাল গল্পকথকের সাথে তাদের আর দেখা হয়নি। এরপর নতুন বছরের গোড়ার দিকে তাদের আবার রাস্তায় দেখা হয়। তারা তখন সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করেছে। সেলোকে দেখে অ্যামি ও ভার্ন পুরনো বিবাদ ভুলে গিয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে তাকে খেলতে আহ্বান করে। ভার্ন গল্পকথককে আগে ব্যাট করতে দেয়, এভাবেই তাদের বিবাদ মিটে যায়। নেক্সট প্রশ্ন, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প? দেখো গল্পটি পড়ে নিম্নলিখিত অনুষঙ্গগুলি থেকে বোঝা যায় এটি একটি বিদেশি গল্প। স্থানের নাম মায়াডো, এটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদের একটি জায়গার নাম। এটি বাংলা বা ভারতীয় কোনো স্থান নয়। চরিত্রের নাম ভার্নার, সেনো, অ্যামি, টেড। এই নামগুলি স্পষ্টত ইংরেজি বা স্প্যানিশ প্রভাবিত বাংলা নাম নয়। মুদ্রার নাম, গল্পে পেনি মুদ্রার উল্লেখ আছে যা ব্রিটিশ মুদ্রা ব্যবস্থার অংশ। ভারত বা বাংলাদেশের পেনি চলে না। প্রাকৃতিক পরিবেশ, নারকেল গাছ, উপকূলে সমুদ্রের ধারে ঝড়, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া, এগুলো ক্যারিবিয়ান অঞ্চলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ছড়ার উল্লেখ, এটা নেবুর হবে, ঠিক আছে। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। স্পেন দেশের নাম যা ইউরোপে অবস্থিত এবং লাতিন আমেরিকার সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। এরপরে প্রশ্ন, তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলি সুবাক্যে লেখো। শিক্ষকের সাহায্যে নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও। মিলগুলি, রাস্তায় খেলা, আমাদের শৈশবেও আমরা রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলেছি। গল্পের মতোই বৃষ্টি এলে আমাদেরও তাড়াতাড়ি ছুটতে হতো, আবার বৃষ্টি থামলে পুনরায় খেলায় নামতাম। বৃষ্টির ভয় ও আনন্দ, সেনোর মতো আমরাও বাজ বিদ্যুতে ভয় পেতাম, তবু বৃষ্টিতে ভিজে খেলার মজাই ছিল আলাদা। বন্ধুত্বের টান, গল্পে যেমন ভাব অভিমান বিবাদ মিটে গিয়ে আবার খেলা শুরু হয়, আমাদের বেলাতেও বন্ধুদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। মায়ের ডাক, পাশের বাড়ি থেকে মা যেমন এসে ভানর এবং অ্যামিকে নিয়ে গেলেন, ঠিক তেমনই আমাদের মায়েরাও বৃষ্টি থেকে বাঁচাতে ডেকে নিয়ে যেতেন। দেশটির অবস্থান, ত্রিনিদাদ ও টোবাগার মধ্যে আমেরিকার ক্যারিবিয়ান সাগর অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। ভেনেজুয়েলা উত্তর পূর্ব উপকূলের কাছে এর অবস্থান। শিক্ষকের সাহায্যে পৃথিবীর মানচিত্রে এটি খুঁজে দেখতে হবে। তো এই ছিল আমাদের পাঠ্যাংশের হাতে কলমে প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।